সারিয়াকান্দির এখানকার চা খুবই স্পেশাল। মূলত বগুড়ার সারিয়াকান্দি উপজেলার এই এলাকাটা মিনি কক্সবাজার খ্যাত। তবে এখান থেকে কোনো লঞ্চ চলাচল করে না। নদীর ঘাটে সরিষা ফুল। বাংলাদেশের একটি উল্লেখযোগ্য পর্যটন জেলা হচ্ছে বগুড়া। ঐতিহাসিক মহস্থানগড় সহ অনেক পর্যটন স্থান রয়েছে এই বগুড়ায়। বগুড়া জেলায় মোট 12টি উপজেলা রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে সারিয়াকান্দি উপজেলা। এই উপজেলার পাশ দিয়ে বয়ে চলেছে যমুনা নদী। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন এলাকা। ভ্রমণ করার মতো অনেক স্থান রয়েছে এই উপজেলায়। আজ আমরা ভ্রমণ করতে যাচ্ছি সারিয়াকান্দি উপজেলা সদরে অবস্থিত কালীতলা ঘাট। কালীতলা ঘাটে যে দৃশ্যটা বেশি ভালো লেগেছে তা হলো পর্যটকদের সাথে কাকের সখ্যতা। এ যেন কাকের অভয়ারণ্য। বগুড়া জেলা শহর থেকে প্রায় 22 কিলোমিটার দূরে অবস্থিত সারিয়াকান্দি উপজেলা। বগুড়া শহরের চেলোপাড়া নামক স্থান থেকে সারিয়াকান্দিগামী সিএনজি অটোরিকশা পাওয়া যায়। আমরা যাচ্ছি বগুড়া জেলার সারিয়াকান্দির কালীতলা ঘাটে। এখন আমরা সারিয়াকান্দি উপজেলা শহরে। আমরা এখানে একটা চা বিখ্যাত, 3 দিন আমরা চা পান করব, তারপরে যাবে কালীতলা ঘাট। আমরা এখন অবস্থান করছি সারিয়াকান্দি উপজেলা শহরে। প্রথমে আমরা সবাই জনপ্রিয় একটি স্টলের চা পান করব। সারিয়াকান্দির এখানকার চা খুবই স্পেশাল। আমি সারিয়াকান্দি উপজেলা শহরে আসলে এখানে আমি চা পান করব, আমার খুব ভালো লাগে। আজকের আমাদের কালীতলা ব্লগে সাথে আছে সাইদি এবং ক্যামেরাতে আছে জিহাদ। এখন আমি আছি বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলা কার্যালয়ের সামনে। এই চার একটি বিশেষত্ব আছে, সেটা হচ্ছে এর মধ্যে কফির ফ্লেভার দেওয়া হয়। এখন আমরা যাব কালীতলা ঘাটে। এখান থেকে অবশ্যই রিক্সা নিতে হবে, কারণ এখান থেকে একটু দূরে। যাবে রিক্সা ডাকো। কালীতলা কালীতলা 3 জন। আমরা এখন যাচ্ছি আমাদের লোকেশনে। আসো 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 আসো। আমরা রিক্সা যোগে সারিয়াকান্দি থানার সামনে দিয়ে কালীতলা ঘাটের দিকে যাচ্ছি। Just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. Life lessons come 1 in a dozen. The other 11 give something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. Without you I never could have moved away. But now I see what you teach. I do believe I always should have stayed.
রিক্সা থেকে নেমেই আমরা যমুনা নদীর সৌন্দর্য ধারণ করা শুরু করলাম। এখন শীতকাল, তাই নদীতে পানি কম। বর্ষাকালে এই যমুনা নদী তার যৌবন ফিরে পায়। মূলত এটি বৃহৎ যমুনা নদীর একটি ছোট্ট শাখা। মূল নদী আরও সামনে রয়েছে। দুপাশে বৃক্ষসজ্জিত রাস্তা দিয়ে সামনের দিকে যেতেই চোখে পড়ল অনেকগুলো খাবারের দোকান। অদূরে দেখা যাচ্ছে নৌঘাট। এখান থেকে যাত্রী ও পণ্য পরিবাহী নৌকা চলাচল করে। ঘাটে শুকানো হচ্ছে বগুড়ার বিখ্যাত লাল মরিচ। কালীতলা ঘাটে ঘুরতে আসা পর্যটকদের জন্য নৌকা এবং স্পিডবোটে ঘোরার সুব্যবস্থা রয়েছে। বাঁধের একদম সম্মুখ অংশে এই ব্যবস্থা রাখা হয়েছে। তবে মূল ঘাট থেকে শুধু যাত্রী ও পণ্যবাহী নৌকা চলাচল করে। মূলত যাত্রীবাহী নৌকাগুলো সারিয়াকান্দির কালীতলা ঘাট থেকে বর্তমানে জামথল ঘাট পর্যন্ত চলাচল করে। জামথল থেকে জামালপুর জেলার বিভিন্ন উপজেলায় যাওয়া যায়। সারিয়াকান্দির কালীতলা ঘাটে অনেক নৌকা দেখতে পাবেন। আমার পেছনে আপনারা কিছু নৌকা দেখতে পাচ্ছেন। এগুলো মূলত ভাড়ায় চলে, অর্থাৎ এখান থেকে নৌকা ভাড়া করে আপনারা নদীতে ঘুরতে পারবেন। বিশেষ করে এটা যমুনার ছোট অংশ। আমার পেছনে একটা গ্রাম দেখা যাচ্ছে, গ্রামের অপর পাশে যমুনার বড় অংশ আছে। এই নৌকা দিয়ে আপনারা সেই যমুনার বড় অংশ ঘুরতে পারবেন। সারিয়াকান্দি কালীতলা ঘাটে বিশেষ করে ছুটির দিনে প্রচুর জনসমাগম থাকে। এখানে অনেক লোকজন দূর দূরান্ত থেকে ঘুরতে আসে। মূলত বগুড়ার সারিয়াকান্দি উপজেলার এই এলাকাটা মিনি কক্সবাজার খ্যাত। ভিউয়ার্স, সারিয়াকান্দির কালীতলা ঘাটে জলকুটির নামে একটা রেস্টুরেন্ট আছে, যেটা হচ্ছে পানির উপর ভাসমান। সারিয়াকান্দির কালীতলা ঘাটে সব থেকে বেশি ভালো লাগে যখন প্রচুর পানি থাকে। আমার এই পাশে কিছু স্পিড বোট দেখা যাচ্ছে, একটু দূরে আমরা ওখানে যাব, আপনাদেরকে আরো একটু ক্লোজ থেকে দেখাবো। আর আরেকটা কথা জানিয়ে রাখি, আমার পেছনে যমুনা নদী থাকলেও এখানে একটা প্রবলেম, সেটা হচ্ছে এই নদীতে কখনো কোনো লঞ্চ চলে না। তার কারণ হচ্ছে যমুনা নদীতে অনেক ডুবো চর আছে।
এই কারণে এখানে লঞ্চ চলে না, শুধু নৌকা দেখতে পাবেন। এবার আমরা যাচ্ছি মূল ঘাটের দিকে, যেখান থেকে যাত্রীবাহী ও পণ্যবাহী নৌকা চলাচল করে। চলুন ঘাট এবং এর চারপাশটা ঘুরে দেখা যাক। এখানের ভিউটা সত্যি অসাধারণ। এই পাশে খুব সুন্দর একটা দৃশ্যের সম্মুখীন হলাম, নদীর ঘাটে সরিষার ফুল। এই দৃশ্যটা আমার কাছে খুব ভালো লেগেছে। নদীর ধার দিয়ে খুব সুন্দরভাবে সরিষার জমি, সরিষার ফুল। আর সরিষার ফুল তো সত্যি অনেক লাভলি একটা ফুল। নিচের দিকে কিছু স্পিড বোট দেখতে পাচ্ছি। এগুলো স্পিড বোট মূলত টহল পুলিশের, অর্থাৎ সারিয়াকান্দি থানা পুলিশ নদীতে যখন কোনো টহলে যায় তখন এই স্পিড বোটগুলো ইউজ করে। কালীতলা ঘাটের আশেপাশে চোখে পড়বে অসংখ্য নৌকা ও স্পিড বোট, জেলেদের মাছ ধরার দৃশ্য এবং নদীতে নৌ চলাচলের দৃশ্য। সময় কাটানোর জন্য সুন্দর একটি জায়গা হলো এই কালীতলা ঘাট। দিন দিন এই জায়গাটা জনপ্রিয়তা অর্জন করতে শুরু করেছে। বর্তমানে দূর দূরান্ত থেকে অনেক পর্যটক এখানে ঘুরতে আসে। সব থেকে বেশি ভিড় লক্ষ্য করা যায় ছুটির দিনগুলোতে। এই ঘাট প্রাণবন্ত হয়ে উঠতে শুরু করে বিকাল থেকে। তবে এই জায়গায় কিন্তু অনেক রিস্কি। আমরা কালীতলা ঘাটে আসলে এরকম অনেক ব্লগ দেখতে পাবো। সাইডে টিকটক করা শুরু করেছে। মানে এই জায়গায় আসলে টিকটক যারা টিকটকার তারা কিন্তু টিকটকের দিকে মনোনিবেশ করে। সাইডেও তার ব্যতিক্রম নয়, সাইডেই টিকটক করতে শুরু করেছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন নদী এবং এখানে অনেক ব্লক ক্যামেরায় আছে জিহাদ। এদিকে না আসাই ভালো হবে, কারণ পা ফসকে গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সংখ্যা থাকবে। এখানে শত শত ব্লক মূলত এই জন্য রাখা হয়েছে যাতে নদী না ভাঙে, অর্থাৎ নদী ভাঙলেও কালীতলা ঘাটের যাতে কোনো ক্ষতি না হয়। সারিয়াকান্দি থানা শহর যেহেতু যমুনা নদী বেষ্টিত, তাই একটা সংখ্যা থাকে নদী ভাঙ্গার। এই কারণে এখানে ব্লক দিয়ে নদী ভাঙন, নদী বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হচ্ছে।
খুব কাছ থেকে, ওয়াও। পাখির খুব কাছে, তারপর পাখিগুলো উড়ে যাচ্ছে না। ওই জায়গাতেই থাকতেছে। পরন্ত বিকালে হঠাৎ লক্ষ্য করলাম অসংখ্য কাক একসাথে জড়ো হয়েছে। দেখেই বোঝা গেল কাকগুলো পর্যটকদের সাথে সখ্যতা গড়ে তুলেছে। অনেকে কাকগুলোকে খুব কাছ থেকে খাবার খাওয়াচ্ছে। ভিডিও করার জন্য কাকগুলোর মাঝে দাঁড়িয়েছি, কিন্তু তারা ভয় পাচ্ছিল না। দৃশ্যটা আমার কাছে খুব ভালো লেগেছে, তাই আমরাও খুব কাছ থেকে কাকগুলোকে খাবার খাওয়াতে শুরু করলাম। আমার ভ্রমণসঙ্গী সাইদি ফুচকা কিনে নিয়ে আসলো। কাকগুলোর মাঝে দাঁড়িয়ে আমরা ফুচকা খেলাম। কাকগুলো মনের আনন্দে বিচরণ করতেছিল। বিকালবেলার এই দৃশ্যটা দেখে মনে হচ্ছিল কালীতলা ঘাট যেন কাকদের এক অভয়ারণ্য। Channel Puppy. Explore the puppy's world.